বাংলায় ফের ভোট। 10 জুলাই বাংলার 4 কেন্দ্রে উপনির্বাচন। বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হয়েছে আজ বিজেপির তরফে। কোথাও প্রকাশ্যে, কোথাও অন্দরে ক্ষোভ। মানিকতলায় বিজেপি প্রার্থী করেছেন কল্যাণ চৌবেকে। তিনি চৌবের সঙ্গে জুড়েছেন মায়ের পদবী ভট্টাচার্য। অনেকের ধারণা অবাঙালি তকমা যাতে কেউ সেটে দিতে না পারেন, তাই কল্যাণ চৌবে এবার কল্যাণ চৌবে ভট্টাচার্য। সামনেই রাজ্যের 4 বিধানসভা আসন উপনির্বাচন। সোমবার 4 কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। রায়গঞ্জের পদ্মপ্রার্থী মানস কুমার ঘোষ, রানাঘাট দক্ষিণের প্রার্থী মনোজ কুমার বিশ্বাস, বাগদা থেকে বিনয় কুমার বিশ্বাস আর মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্য। এই প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপির অন্দরের ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে। পদত্যাগ করেছেন উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার। এই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষ একসময় তৃণমূল করতেন। 2018 সালে তৃণমূলের টিকিটে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য হন। পঞ্চায়েত সমিতির সহ সভাপতিও ছিলেন। গত বছর পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে যোগ দেন মানস। তাকেই এবার উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। এতেই ক্ষুব্ধ স্থানীয় বিজেপি নেতৃত্ব। পদত্যাগ করেছেন বিজেপির জেলা সভাপতি। তবে তাতে রবিবারের তারিখ। তাহলে কি টিকিট পাচ্ছেন না, এটা বুঝতে পেরেই পদত্যাগ? মানস ঘোষ প্রার্থী হতেই বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন। তাহলে কি জেলা সভাপতি মানস ঘোষ প্রার্থী হতে দিয়েছিলেন, তার নাম না আসাতেই এই ইস্তফা? আমার কিছু পারিবারিক কারণ, কিছু ব্যক্তিগত কারণের জন্য দলের কাছে আমার বলা ছিল, বিভিন্ন সমস্যা রয়েছে আমার, তার থেকে অব্যাহতি, সেই অব্যাহতিপত্রটা দলকে আমি পাঠিয়েছি। বনগাঁর বাসিন্দা বিনয় বিশ্বাসকে বাগদার প্রার্থী করেছে বিজেপি। এই নিয়ে বাগদায় বিজেপির নেতা কর্মীদের একাংশ ক্ষুব্ধ। তাদের দাবি, বাগদায় বাগদারি কাউকে প্রার্থী করতে হবে। 80 লক্ষ টাকা সে প্রার্থীপদ বিক্রয় হচ্ছে। শান্তনুনগর স্ত্রী হোক আর নিজের বোন হোক, সে যদি দুইজনের মধ্যে যেই জিতুক ঠাকুরবাড়ি এমএলএ যাবে, সেটা যেন আমরা মানিনি। এবার বাগদার থেকে যদি প্রার্থী দেয় তাহলে ওর বোন হেরে যাবে। এই কারণে বাইরের থেকে একটা প্রার্থী দিল যাতে শান্তনুনগরের বোন জিতে যায়। বাগদায় কি করে বিজেপির প্রচার করতে কে আসে সেটা দেখে নেব। দল যাকে টিকিট দেবে তার হয়ে আমরা ময়দানে নামবো, তাকে জেতানোর চেষ্টা করব। সেখানে যদি 10 জন দাবিদার হয় বা 15 জন দাবিদার হয়, তো সেখানে দল যাকে ভালো বুঝেছে তাকে টিকিট দিয়েছে। বোন, মাসি, পিসি, ভাই ব্রাদার্স কোনো কিছু এগুলো ব্যাপার না। ভারতীয় জনতা পার্টি ভার্সেস টিএমসির ফাইট। আমাকে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। প্রার্থী নিয়ে খুব নদিয়াতেও। রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা। বিজেপির অন্দরেই অনেকের প্রশ্ন, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে লড়াই করতে কৃষ্ণনগর থেকে কেন প্রার্থী আনতে হলো? রানাঘাটের কাউকে পাও না? আমরা পার্টির অনুগত সৈনিক। পার্টি যখন যে দায়িত্ব দেবে সেইভাবে সামলাবো। দল গণতান্ত্রিক উপায়ে যাকে সিদ্ধান্ত নেবে, যাকে প্রার্থী করবে, মেনে নেবে। সুতরাং আমি প্রার্থী হওয়াতে কারণ ক্ষোভ নেই আর কি, সবাই আনন্দিত। 21 এবং 24 দুই ভোটেই রায়গঞ্জ, বাগদা, রানাঘাটে টেক্কা দিয়েছে বিজেপি। একমাত্র মানিকতলা তৃণমূলের। সেখানে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। 21এও তিনি এই কেন্দ্র থেকেই লড়েন এবং হেরে যান। তবে এবার চমক আছে, কল্যাণ চৌবে এবার কল্যাণ চৌবে ভট্টাচার্য। আমি সম্পূর্ণরূপে মায়ের সাথে ইমোশনালি কানেক্ট হওয়ার জন্য এবং মায়ের স্মৃতি বহন করার জন্য বাবা মারা যাওয়ার পর মায়ের পদবীকে নেওয়ার আমি সিদ্ধান্ত নিই। এবং আমার মনে হয় আমরা যদি কেবলমাত্র বাবার পদবী না রেখে বাবা মা দুজনকেই যৌথভাবে রাখি, যুগ্মভাবে রাখি, হয়তো ভালো। সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে কটাক্ষ করাটা আমার মনে হয় একটা নিম্নরুচির বিষয়। মানিকতলায় দেখলাম কল্যাণ চৌবে ভট্টাচার্য বলে কারুর নাম দেখেছি। মহিলাদের বিবাহ হলে অনেকে 2-3টে পদবী যোগটোগ করেন। কল্যাণবাবু এর মধ্যে কি করেছেন আমি ঠিক বলতে পারবো না। সাধন পাণ্ডে কল্যাণবাবুকে হারিয়ে দিয়েছিলেন, বিভৎসভাবে হারিয়েছিলেন। সেই রায় মেনে না নিতে পেরে কল্যাণবাবু একটা মামলা করেছিলেন। আজকে সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়ে তিনি মামলা তুলে নিতে বাধ্য হয়েছেন, আবার তিনি দাঁড়িয়েছেন। মানুষ, মানিকতলার মানুষ একে ক্ষমা করবেন? অনেকের ধারণা, বেশ কয়েক বছর কলকাতার ময়দানে খেলার পরেও তার গায়ে যাতে কেউ অবাঙালির তকমা সাঁটানোর সুযোগ না পান, তাই ভোটের ময়দানে কল্যাণ চৌবে হলেন কল্যাণ চৌবে ভট্টাচার্য।
গোলপোস্টের নিচে দাঁড়ানোর সময় তাকে কেউ বহিরাগত বা অবাঙালি বলে নিশানা করেননি, কিন্তু ভোটের ময়দানে সেটা হতে পারে, তাই একটু বাঙালি ছোঁয়া। ময়দানের কল্যাণ চৌবে, ভোটের ময়দানে কল্যাণ চৌবে ভট্টাচার্য। নিউজ 18 বাংলা।